আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের মাঝে শেয়ার করব হোমমেড পিৎজা রেসিপি। তো যারা যারা আমার মতন পিৎজা লাভার আছে অবশ্যই ভিডিওটা দেখতে পারো। তোমরা নিজেরাই বাসায় ট্রাই করলে তোমরা অবশ্যই এরকম ইয়ামি পিৎজা বানাতে পারবে। তো ফুল ভিডিওটা দেখো। সর্বপ্রথম আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। দেন এখানে 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি যেন দানা দানা না থাকে। তারপরে 2 চামচ ইস্ট নিয়ে নিয়েছি, ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি ইস্টটাকে 10 মিনিটের জন্য ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে একটা ভারী কিছু দিয়ে ঢেকে রাখছি। দেন 3 কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি, 2টা আমা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি যেন ইস্টের গন্ধটা আর কি না আসে, একটা স্মেল আসে ইস্টের, তো যাই হোক ওইটা যেন না আসে। তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি এবং 3টা উপকরণকে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে আলাদা রেখে দিচ্ছি। অ্যান্ড যে ইস্টটাকে রেস্টের জন্য রেখেছিলাম ওই ইস্টটা 10 মিনিট পর দেখবে ফুলে যাচ্ছে, মানে প্রচুর পরিমাণে হয়ে গেছে। তারপর ওই পানিটা ইস্টের যে পানিটা মিশ্রণটা দিয়ে আমি সুন্দর করে ময়দাগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে অল্প একটু করে মতে নিব। অ্যান্ড ওই ইস্টটা দিয়ে কিন্তু পুরো ময়দার ডোটা হবে না, তো তার জন্য তোমাদের আলগা গরম পানি রাখতে হবে, কুসুম গরম পানি, ওইটা দিয়ে মতে নিবে। দেন তোমরা করবে কি, চা চামচ বলতে গেলে চা চামচের প্রায় 10-15 চামচ মাপ মতন তোমরা ময়দাটাতে তেল দিয়ে দিবে যেন একটা তেলা ভাব চলে আসে। দেন ওইটাকে আবার 20 মিনিটের জন্য আলাদা করে রেখে দিবে। 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবে যেন সুন্দর করে ময়দাটা ফুলে। দেন এখানে আমি সসেস নিয়ে নিয়েছি, দোকানের সসেস। তোমরা চাইলে ঘরে বসে বানানো সসেসও ইউজ করতে পারো, ঘরে বানানো সসেসও ইউজ করতে পারো। দেন চিকেনটাকে আমার আম্মু ভেজে নিচ্ছে, দেখতেই পারছো। আর বাসায় তো যেহেতু অবশ্যই একটু ভালো মতন চিকেন আর সসেস না দিলে নয়, আমার আরও দেওয়ার প্রয়োজন ছিল, ভুল করেছি। নেক্সট টাইম 6-7টা সসেস 2টা পিৎজাতে ইউজ করব। তো আমি কিন্তু এখানে একটা পিৎজার উপকরণ না 2টা পিৎজার উপকরণ নিয়ে নিয়েছিলাম, একটা আমি আমার এক ফ্যামিলির বাসায় পাঠাবো আর একটা আমাদের বাসায় রাখবো, এই জন্য এতটুকু পরিমাণে এতগুলো নিয়ে নিয়েছিলাম। একটা পিৎজা দিলে তো আর কোনো কথাই ছিল না। নেক্সট টাইম এতগুলো সসেস আর এতগুলো চিকেন একটা পিৎজাতেই বানাবো, কতটাই না ইয়াম্মি লাগবে। বাট আলহামদুলিল্লাহ এতটুকু যে 2টা হয়েছে এত ইয়াম্মি লাগছে কি বলবো, তোমরা লাস্টে দেখতে পারবে। দেন হইতেছে পিৎজার ডোটাকে আমার আম্মু সুন্দর করে একটা স্টিলের প্লেটে নিচে আগে ময়দার গুঁড়া বা আটার গুঁড়া দিয়ে দিয়েছে। দেন হইতেছে আমার পিৎজার ডোটাকে দিয়ে দিয়েছে। আর বাসায় মেয়োনিজ বানিয়ে নিয়েছিলাম, তো মেয়োনিজ আর হইতেছে টমেটো সস মিক্স করে পিৎজার প্রথম লেয়ারে দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু পিৎজা সস না, পিৎজা সস কিন্তু আরও কিছু দিয়ে বানাতে হয় এবং চুলাতে বানাতে হয়। তো আমার যেহেতু অনেক খিদে লেগেছিলো, তো আমার আম্মুকে বলছি থাক আজকে বানানো লাগবে না, নেক্সট টাইম আবার যখন বানাবো তখন পিৎজা সস দিয়ে বানাবো। তো যাই হোক, আর তোমরা যারা নাকি হোমমেড মেয়োনিজের রেসিপি চাও তোমরা আমার আগের ভিডিওটাতে দেখতে পারবে, এই ভিডিওতে দেখতে পারবে না কারণ এই ভিডিওতে এমনি অনেক লং হয়ে যাচ্ছে। দেন দেখতেই পারছো 1 ঘন্টা 10 মিনিট পর প্রথম পিৎজাটা ডান। দেন নেক্সট পিৎজা হইতেছে এই যে নেক্সট পিৎজা দেখতে পারবে। নেক্সট পিৎজায় চিজ অনেক বেশি পড়ে গেছিলো। অ্যান্ড চিজও কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম গাইস, কি বলবো, আমি আল্লাহর রহমতে ফাস্টফুড আইটেম সব কিছু বাসায় বানাতে পারি। আল্লাহর অশেষ রহমত যে আমাকে এত জ্ঞান বুদ্ধি দিয়েছে আল্লাহ, কজ আমি নিজে তো এগুলো খাই বেশি, তার জন্য এগুলোই বানাইতে পারি। তো যাই হোক, এই দেখো নেক্সট পিৎজা। আর প্রথম পিৎজা যেটা দেখছিলে কেটে রেখেছি ওইটা হইতেছে আমার এক ফ্যামিলির বাসায় পাঠিয়েছি, তার জন্য একবার কেটে পিস করে পাঠিয়ে দিয়েছি। আর এই দেখো, তো যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার।